আজ আমরা ইন্দোর থেকে যাব দেওয়াসের উদ্দেশ্যে। দেবাস মাতা রানীর মন্দিরে আজ আমরা বেরোচ্ছি। চলুন যাই। এখন বাজে সকাল 7:30। আমরা এই রোড দেখুন, যাওয়ার পথে একটু ব্রেকফাস্ট করতে হবে। সকালে ব্রেকফাস্ট করে বেরোয়নি, তো এখানে পোহা বিখ্যাত, যেহেতু আমরা পোহা নিচ্ছি। অনেক প্লেটও দিতে হবে। কীরকম লাগছে পোহাটা খেতে? কীরকম পোহা? তো এই যে পোহা দিয়েছে, খেতে ভালো, টেস্ট করে দেখা যায়। পোহার মধ্যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় হচ্ছে সেও। ইন্দোরে খুব বিখ্যাত সেও। এটা এক ধরনের স্ন্যাক্স, খুব খেতে ভালো। এই হাইওয়ের থেকে সাইড করে এসেই গাড়ি পার্কিং আছে, গাড়িতে গেলাম। আর সামনে আছে রোপো, আমরা যাবো রোপোয়ে দিয়ে উঠবো। আর ঠিক করেছি নামবো হচ্ছে সিঁড়ি দিয়ে। রোপওয়েগুলো দেখাই, তিনটে করে রোপো উঠছে, 3টে করে নামছে। ঠিক আছে, তো অনেকগুলো সিঁড়ি আছে, কতগুলো সিঁড়ি এক্স্যাক্ট আমি জানি না। আমরা আসার সময় সিঁড়ি দিয়ে নামবো, অনেকটা চড়াই আছে। দেখি এবার রোপোর টিকিট কেটে রোপওয়েতে উঠবো। টিকিট কাউন্টার, সামনে টিকিট কাউন্টার আছে, আমরা এটা দিয়ে এলাম। আসার পরে এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো পার হেড 147। এখান থেকে এখন আমরা রোপোর টিকিট কেটে নিলাম। তো এবার চলুন যাওয়া যাক রোপোর দিকে। 147 বোথ সাইড, এক একজনের পার হেড 147 টাকা নেওয়া হয় যাওয়ার এবং নামার জন্য। উপরে এলাম, সে যে আমাদের রোপো দাঁড়িয়ে আছে, স্টার্ট হয়ে গেছে। এবার আমরা উঠছি আস্তে আস্তে। জয় মাতা দি। নেই, ওয়েট ডিসব্যালেন্স হয়ে যাবে, আসতে হবে না। জয় মাতা দি। অনেকটা হাইটে আছি, আস্তে আস্তে উঠতেই কেমন লাগে একটা ওপরে ওঠার সময়। আমরা আস্তে আস্তে উঠে যাচ্ছি উপরে। হ্যাঁ, নিচেটা দেখো। হ্যাঁ, নিচেটা অনেক নিচে, অনেক ডিপ, অনেক হাইটে আছে। দূরের ওই পাহাড়গুলো দেখা যাচ্ছে। ডান দিকটা দেখাও। আমি এদিকেও দেখাচ্ছি, আর এদিকে বাদিকটা তো ক্লোজ আছে। আমরা এই নিচের থেকে এলাম। আরে বাবা, এখানটা এসে যখন দাঁড়িয়ে আছে তখন অনেকটা বেশ একদম বুক শুকিয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে অনেকটা নিচে আছে। তখন ভীষণ ভয় লাগছে। কেন দাঁড়িয়ে গেল গো? আস্তে আস্তে যাবে, খুবই স্লো যাচ্ছে, বিকজ এখানটা আচ্ছা ক্রসিং আছে বলে আই থিংক। হ্যাঁ, ওদিক থেকে আরো 3টে দেখুন রোপো আসছে। ভয় লাগে। খুবই স্লো আসছে এদিক দিয়ে। তো আমরা যাচ্ছি, এদিক থেকে রোপওয়েগুলো নামছে। ভয় তো লাগছে, বাট এর আগে আমরা গুলমার্গে ভালো লাগছে। গুলমার্গের রোপওয়ে চেপেছিলাম। আমি এখানেও তো চেপেছি। হ্যাঁ, এখানে একটা বলছি না, ওই যে মসজিদটা বাইরে রেখে দিয়েছে, মানে দাঁড়িয়ে ভিউ গেছে। নেওয়ার জন্য রেখে হ্যাঁ, দিয়েছে। ওই দূরে দেখা যাচ্ছে বাড়িগুলো। ওটা তো আমি তুলছিলাম সোজা করে। ওই যে ওই দূরে দেখা যাচ্ছে মন্দিরটা। এদিক দিয়ে রোপোগুলো নামছে, দেখো এদিক দিয়ে রোপোগুলো নামছে। এখানে
একটা হনুমান মন্দির ছিল এবং আমরা আস্তে আস্তে এর ওপর স্টেশনে উঠছি। দেখুন আমরা উঠে গেলাম। জয় মাতা দি। আমরা মাতা দির মন্দিরে চলে এসেছি। জুতাগুলো এখানে খুলে রেখে দিই। হ্যাঁ, এখানে জুতা খোলা যাবে, এখানটা রেখে দিই। যদিও লাইন আলাদা আলাদা করা আছে পুরুষ এবং মহিলার জন্য, বাট এখন সকালে যেহেতু অত ভিড় নেই, আমাদের বললো একসাথেই যেতে, কোনো অসুবিধা নেই। মন্দিরটা অসাধারণ সুন্দর। যেহেতু আমরা পূর্বের ভিডিও দেখিয়েছি, আগে আমরা বৈষ্ণব দেবী ভ্রমণ করে এসেছি, বৈষ্ণব দেবী ট্রেক করেছিলাম লাস্ট ইয়ার, তো অলমোস্ট সেম ভাইবস পাওয়া যাচ্ছে এই মন্দিরটায়। জয় মাতাদির মন্দিরে এসে, মাতা বৈষ্ণব দেবী, অসাধারণ লাগছে মাতাদির মন্দির থেকে শহরটাকে। এমনিতেই মোবাইলে ছবি তোলা বা সবসময় ছবি তোলা অ্যালাউ নয়, বাট সকালে থেকে ভিড় খুব কম থাকায় ভালোভাবে ছবি তুলতে পেরেছিলাম, ভিডিও করতে পেরেছিলাম। অন্য সময় কিন্তু ফটো অ্যালাউড করে না সবসময় ভিড় থাকলে। এটা আমরা দর্শন করলাম বাড়ি মাতা। এর আগে আছে ছোট মাতাজি। তো এখানে দুটো আছে, এই ধরনের দুটো মন্দির আছে। আমরা বড় মাতার পুজো দিয়ে নিচের দিকে নামছি এবং সেটা হচ্ছে ছোটি মাতা। চলুন ওই মন্দিরে যাই, দেখা যাক। শহরটা উপর থেকে দারুণ লাগছে। অনেকটা হাইটে আছি আমরা, অনেকটা হাইটে। এখানে হনুমান মন্দির আছে পাশেই। চলো। এটা হচ্ছে ছোট মাতার মন্দির। এই মন্দিরের ভিতর যাচ্ছি। এদিক থেকে আসবার পথে ওই বাঁদিকে চোখে পড়লো হেলিপ্যাড। আমি জুম করে দেখাবার চেষ্টা করছি, এই দেখুন, এটা হচ্ছে হেলিপ্যাড। চলো সামনের দিকে যাওয়া যাক, উপরের দিকে উঠবো আমরা। হচ্ছে মা চামুন্ডার মন্দির, এর পাশেই আছে ভৈরবনাথের মন্দিরে আমরা প্রবেশ করছি। এর সামনে একটা ছোট গুহা আছে, এই গুহার মধ্যে দিয়ে ভৈরবনাথের মন্দিরে প্রবেশ করতে হয়। মা চামুন্ডার মন্দির, আর এর পাশেই আছে ভৈরবনাথ গুহা, ভৈরবনাথের মন্দির। আমরা ওখান থেকে জাস্ট দর্শন করে বেরোলাম। এরপরে এদিক দিয়ে আমরা গিয়ে নিচে নেমে যাব। ভোজনালয় আছে, যদি প্রসাদ নেওয়ার জায়গা আছে। এটা হচ্ছে নাবার রাস্তা। মন্দিরের এখানে বড় মাতার মন্দির যাওয়ার রাস্তা ছিল এটা। আমরা ওপর ওই রাস্তাটা দিয়ে এসেছিলাম, ওপর থেকে নেবে এসে দিকে গেছিলাম। এবার নাবার রাস্তা এটা, আমরা নামছি এবার নিচের দিকে নামছি। সিঁড়ি আমরা নামতে শুরু। এখন দেখি কতক্ষণে গিয়ে পৌঁছাই। অনেকটাই উঁচুতে আছি এবং অনেকগুলোই সিঁড়ি ভেঙে নামতে হবে। পুজোর বিভিন্ন রাস্তা রাখা আছে, এটা দিয়ে নামার রাস্তা। এসছি বেশিক্ষণ নয়, মোটামুটি 10 মিনিট নামতে হলো উপর থেকে। তো নেমে আমরা এখন এবার বাইক পার্কিং করা আছে, নিতে যাচ্ছি। তো ব্লগটা এখানেই শেষ করলাম। কীরকম লাগলো জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।